আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে চাঞ্চল্যকর যেই তথ্যগুলো প্রত্যেকটা দিন আসে, নতুন নতুন করে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। গতকাল পর্যন্ত আমরা শুনছিলাম পাকিস্তান তারা সিদ্ধান্ত জানাবে যে তারা বিশ্বকাপ বয়কট করছে কি করছে না। তার মধ্যে আবার বাংলাদেশের যে জার্নালিস্টরা আছে তারা নাকি অ্যাক্রেডিটেশন পাচ্ছিলেন না, আইসিসি তাদের অ্যাক্রেডিটেশন ক্যান্সেল করে দিচ্ছিল। পরবর্তীতে কিন্তু আমরা আপডেটগুলো জানতে পারলাম পাকিস্তান এখনও তাদের ফাইনাল সিদ্ধান্ত জানায়নি, তবে যেহেতু তাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বয়কট করবে এরকম কোনো সম্ভাবনা অন্তত আমার চোখে নেই। বাট এই যে বাংলাদেশের জার্নালিস্টদের বিশ্বকাপ কভার করতে যাওয়ার ব্যাপারে যে অ্যাক্রিডিটেশনের বিষয়গুলো ছিল সেটা আবার আইসিসি রিজলভ করা শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে জানিয়েছে সেই বিষয়টা এবং তারপর থেকে আইসিসি তারা পদক্ষেপ নিচ্ছে। সো বাংলাদেশের জার্নালিস্টরা যাবেন, যাদের যাদের ইন্ডিয়ার ভিসা রয়েছে বা যারা ইন্ডিয়ার ভিসা করে যেতে পারবেন সেখানে হয়তো যাবেন। শ্রীলঙ্কার ম্যাচগুলো হয়তো তারা কভার করতে পারবেন, বাট আলটিমেটলি বাংলাদেশের জার্নালিস্টদের যে বিষয়টা রয়েছে সেটা মোস্ট লাইকলি রিজলভ হয়ে যাচ্ছে। সো এক এক দিন এক একটা তথ্য আসে, আবার সেটা আবার খণ্ডন হয়ে যায়। তবে রিসেন্টলি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নিপা ভাইরাস। অ্যাপারেন্টলি এটা নাকি করোনা ভাইরাসের থেকেও বেশি মারাত্মক আকার ধারণ করে এবং যারা এই ভাইরাসে আক্রান্ত হন তাদের মৃত্যুর মানে সম্ভাবনাটা 45 থেকে 70%। অর্থাৎ একবার যদি আক্রান্ত হয়ে যান তাহলে কিন্তু সেটা মরণ ব্যাধি হিসেবেই কনসিডার করা যেতে পারে। এবং এই নিপা ভাইরাস বিষয়টা কি আমরা কিন্তু এর আগেও দেখেছি যে নিপা ভাইরাসের উপদ্রব হয়েছিল, তবে সেটা এই আকারে এমনভাবে ছড়ায়নি যেখান থেকে আসলে পুরো ওয়ার্ল্ডের বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে সিকিউরিটি প্রোটোকল তারা তৈরি করছে এই নিপা ভাইরাসকে প্রতিহত করার জন্য। এবং সেই খবরটা আমরা পেয়েছিলাম যখন আমরা দেখলাম যে বিভিন্ন দেশ, আমরা যদি নামগুলোও বলি সেখানে অনেকগুলো দেশ তারা কিন্তু ওই নিপা ভাইরাসের বিরুদ্ধে তাদের এয়ারপোর্টগুলোতে, স্পেশালি ইন্ডিয়া থেকে যারা সেই দেশগুলোতে যাচ্ছেন সেখানে অ্যাট দ্য এয়ারপোর্ট তাদেরকে ভালো মতন দেখে নেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে ওই যে ডিজিজ প্রিভেনশন মেজার্স যেগুলো বলে সেই জায়গাগুলোকে তারা স্ট্রেনথেন করার চেষ্টা করছে। চায়না তাদের এয়ারপোর্টগুলোতে এই ধরনের ব্যবস্থা রেখেছে এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড তারাও কিন্তু তাদের এয়ারপোর্টগুলোতে এই ধরনের একটা ব্যবস্থা রাখছে যে ইন্ডিয়া থেকে যারা যাচ্ছেন তাদেরকে টেস্ট করা হচ্ছে আলাদা করে যে তারা ভাইরাস আক্রান্ত কিনা। কারণ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে আমরা যেটা খবর পেয়েছি যে নিপা ভাইরাসে আক্রান্ত বেশ কিছু রোগী পাওয়া গিয়েছে এবং সেখান থেকেই আসলে এই রোগটা ছড়িয়ে যাওয়ার যে একটা ভয় বা একটা সম্ভাবনা সেটাই কিন্তু আমরা জেনে শঙ্কিত হচ্ছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আদতেই ভারতে সম্ভব হবে কিনা এই কনটেক্সটে যদি নিপা ভাইরাসটা আরেকটু প্রকট আকার ধারণ করে। তবে এই জায়গাটার মধ্যে ভারতীয় সরকার থেকে যেই নিউজটা এসেছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে জানানো হয়েছে গতকাল রাতেরই খবর এটা, যে কন্টেইন করা সম্ভব হয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে নিপা ভাইরাসের এই ছড়িয়ে যাওয়ার বিষয়টা। দুজনকে নাকি পজিটিভ পাওয়া গিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে এবং তাদেরকে কোয়ারেন্টাইন করার পর তাদের সঙ্গে বা তাদের সংস্পর্শে আসা আরও অন্তত 196 জনকে টেস্ট করা হয়েছে এবং সেই টেস্টটা নেগেটিভ এসছে। অর্থাৎ তারা বলতে চাইছেন যে এই মুহূর্তে নিপা ভাইরাসের ব্যাপারে যে প্রোপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে, তারা প্রোপাগ্যান্ডাই বলছেন বিষয়টাকে, যে অনেক বেশি করে তিলকে তাল বানিয়ে পুরো বিশ্বে জানানো হচ্ছে যে নিপা ভাইরাসে আক্রান্ত পুরো ভারত এবং সেখান থেকে খুব বড়সড় আকারে বিপদ হতে পারে। এই জায়গাটার মধ্যে ইন্ডিয়ার সরকার থেকে অন্তত জানানো হচ্ছে যে এই ধরনের তেমন কোনো সমস্যা নেই এবং সিচুয়েশনটা কন্ট্রোলে আছে এবং যত ধরনের পাবলিক হেলথ মেজার্সগুলো রাখা প্রয়োজন সেটা ভারতীয় গভর্নমেন্টের পক্ষ থেকে রাখা হচ্ছে। সুতরাং এই নিপা ভাইরাস নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। ইন্ডিয়ার এই জায়গাটায় আমার মনে হয় খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মজার যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এতটাই নিশ্চিত থাকেন যে এটা কোনো প্যান্ডেমিক নয়, সেই ক্ষেত্রে তাহলে অন্যান্য দেশের যেই সিকিউরিটি প্রোটোকল, হেলথ রিলেটেড সিকিউরিটি প্রোটোকল এয়ারপোর্টগুলোতে সেগুলো কেন তারা স্থাপন করছে সেটাই কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। আমি আরেকটু ডিপ ডাইভ করার জন্য চেষ্টা করছিলাম দেখার জন্য যে কোন কোন দেশ এই মেজারগুলো নিচ্ছে, যেটা আপনাকে একটু আগেই বললাম যে থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, চায়না তারা কিন্তু এই ধরনের মেজার্স নিচ্ছে তাদের এয়ারপোর্টে, যে ইন্ডিয়া থেকে যারা যারা আসছেন তাদেরকে সবাই টেস্ট করে দেশে ঢুকানো হচ্ছে, না হলে কিন্তু তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে এরকমও চিন্তাভাবনা তাদের রয়েছে। কারণ এটা একটা প্যান্ডেমিক হতে পারে এরকম একটা শঙ্কার মধ্যে সবাই রয়েছে। সো এই যে জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রোপাগ্যান্ডা যেহেতু বলা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া থেকে, এই প্রোপাগ্যান্ডাটা কারা ছড়াচ্ছেন সেই বিষয়টার দিকে যদি একটু আমরা চোখ বলি আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারবো যে বিভিন্ন পোর্টাল, গতকাল থেকে আমি দেখছিলাম যে তারা এই
আশঙ্কার বিষয়টা নিয়ে, নিপা ভাইরাসে আক্রান্ত ভারত, শয়ে শয়ে মানুষ নাকি আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে কোয়ারেন্টাইন করার চেষ্টা করা হচ্ছে, কন্টেইন করা সম্ভব কিনা সেটা নিয়ে অনেকে শঙ্কায় রয়েছেন। WHO পর্যন্ত তারা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এই নিপা ভাইরাসের একটা নমুনা পাওয়া গেছে ইন্ডিয়াতে এবং সেটা নিয়ে তারা শঙ্কিত। সো এই লেভেলে যখন চলে যাচ্ছে তখন কিন্তু খানিকটা সত্যতার ব্যাপারও চলে আসে। এখন ইন্ডিয়া তারা কি তাদের যত সংখ্যক আক্রান্ত রোগী আছেন তা সেই সংখ্যাটা ধামাচাপা দেওয়ার জন্যই কি মাত্র দুজনের কথা বলছে, যে মাত্র দুজন আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে, সেই বিষয়টাই কি সত্য ধরতে হবে, নাকি অন্যান্য মিডিয়া যে কথাগুলো বলছে সেই বিষয়গুলো আসলে নজরে রেখে হয়তো একটা অনুমান করা যেতে পারে যে হয়তো দুইয়ের চেয়ে বেশি হতে পারে। তবে অবভিয়াসলি গভর্নমেন্টের তরফ থেকে যখন অফিসিয়াল স্টেটমেন্ট আসে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে দেশের স্বার্থকে ঠিক রাখার জন্যই হয়তো করতে হয়। কারণ যদি এরকম হয় যে আসলেই শয়ে শয়ে মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে আসলে আসন্ন যে T20 বিশ্বকাপ আর মাত্র 11 দিন পরে শুরু হতে চলেছে, দলগুলো কিন্তু যাওয়া শুরু করেছে নিজেদের ভেন্যুগুলোতে। শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া দলগুলো যাওয়া শুরু করছে এবং সেখানে তাদের ওয়ার্ম আপ ম্যাচগুলো হবে, তারা তাদের ক্যাম্পে স্টেশন হবেন, সেখান থেকে প্রস্তুতি নিয়ে তারপর ওয়ার্ল্ড কাপটা শুরু করবেন। সো এই পরিস্থিতির মধ্যে যদি এরকম ধরনের একটা প্যান্ডেমিকের শঙ্কা চলে আসে তখন কিন্তু বিরাট বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে এবং আইসিসির জন্য কিন্তু সেটা আরো একটা নতুন চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে বলা যেতে পারে। একে হচ্ছে বাংলাদেশের এই সিচুয়েশনটা নিয়ে আইসিসি গত 3 সপ্তাহ ধরে অনেক ধরনের সমস্যায় ভুগেছে এবং শেষ মুহূর্তে শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে কিন্তু অ্যালাউ করলো না বিশ্বকাপটা শ্রীলঙ্কায় খেলতে। বাংলাদেশকে বাদ দিয়ে তারা স্কটল্যান্ডকে ইনক্লুড করে বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়ে তারা ওয়ার্ল্ড কাপটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপর হঠাৎ করে আবার এখন এমন কিছু সমস্যা তৈরি হচ্ছে যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। ভিসা জটিলতা ছিল, অ্যাক্রিডিটেশনের জটিলতা ছিল, এখন নিপা ভাইরাসের জটিলতাটা অ্যাড হয়েছে। সো এবারের বিশ্বকাপ আসলে শুরু হওয়ার আগে আপনি যে একটা এক্সাইটমেন্ট পান, একটা যে ভাইব পান যে হ্যাঁ একটা T20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, প্লেয়ারদের নিয়ে আলোচনা, টিমগুলোকে নিয়ে পর্যালোচনা হওয়ার কথা, গ্রুপগুলো থেকে কোন কোন টিমগুলো উঠে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে, ক্রিকেটেও যে বিষয়গুলো নিয়ে আলোচনা, সেই ব্যাপারটা একেবারেই আমার কাছে মিসিং মনে হচ্ছে। এবং আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটেও খুব অদ্ভুত অদ্ভুত কাহিনী বা ঘটনা কিন্তু ঘটছে। আপনি দেখেন T20 ওয়ার্ল্ড কাপের আগে ইংল্যান্ড শ্রীলঙ্কা তারা কেন জানি এই ওয়ানডে সিরিজ খেলে শেষ করলো। আই হ্যাভ নো ক্লু এটা কেন। এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার। সো আলটিমেটলি T20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে যে উন্মাদনা, যে উত্তেজনা থাকার কথা, সেটার মধ্যে অবশ্যই খানিকটা ভাটা পড়েছে এবং পাকিস্তান সেখানে আবার আরেক প্লেয়ারের একটা প্যাচ লাগিয়ে রেখেছে ইন আ ওয়ে। তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের ফাইনাল ডিসিশন জানায়নি গভর্নমেন্ট থেকে যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে কি যাবে না। এটা শুক্রবার কিংবা সোমবার সর্বশেষ জানানো হতে পারে, এরকম একটা কথাবার্তা আমরা শুনছিলাম। সো দেখা যাক সেই ক্ষেত্রে কি হয়, কারণ আমরা এটাও শুনেছি যে পাকিস্তান যদি না খেলে সেই ক্ষেত্রে বড় একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে। সো এখানেও কিন্তু বড় কিছু ডাইনামিক্সের পরিবর্তন আমরা দেখবো। তবে নিপা ভাইরাসের যে বিষয়টা, সেটা আমি অন্তত আমার অনলাইন রিসার্চ থেকে যা বুঝলাম সেটা হচ্ছে যে খুব বেশি কোনো সমস্যা না। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্টেটমেন্ট গতকাল রাতে দিয়েছেন সেটাকেই যদি সত্যি ধরি, সেই হিসাবে নিপা ভাইরাস তেমন কোনো বড় ইম্প্যাক্ট ফেলবে না এবারে ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপটা ঠিকঠাক মতোই তাদের মতো করে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা নিয়ে হয়তো আমরা সময় যখন আসবে তখন আলোচনা করতে পারি যে ভিসা জটিলতায় কেউ পড়ছেন কিনা, কিংবা ওভারঅল টিমগুলোর প্রিপারেশন কেমন হচ্ছে, বা দিন শেষে পাকিস্তান তারা কি আসলে ওয়ার্ল্ড কাপটা খেলবে নাকি তাদের কি পদক্ষেপ নেবে, সেই বিষয়গুলো হয়তো নিশ্চয়ই সামনে আসবে, তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাতত মুহূর্তে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আসলে এবারের বিশ্বকাপটা নিয়ে ওভারঅল আপনাদের ভাইবটা কেমন, আপনারা কি ফিল করছেন। ইজ ইট আ প্রপার ওয়ার্ল্ড কাপ যেখানে আমরা ক্রিকেটটা নিয়ে ফোকাস করছি, নাকি ওয়ার্ল্ড কাপের হাইপটা আসলে নষ্ট হয়ে গেছে অন্যান্য অফ দ্য ফিল্ড এত আওয়াজের কারণে? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। 7200-র ওপরে সাবস্ক্রাইবার্স আমার হয়ে গেছে এবং আপনাদের সাপোর্ট পেলে আমি খুব জলদি 10,000 সাবস্ক্রাইবার্সের দিকে পৌঁছে যেতে চাই। সুতরাং সেই জায়গাটায় আমাকে যেতে আপনারা অবশ্যই সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যেন আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই।